রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরিকুহা, রোজা হলো ডাল স্বরূপ, যদি না সে ভেঙে ফেলে। রোজা ডাল স্বরূপ মানে হলো আপনি যেমন আপনার শত্রুর আক্রমণ থেকে নিজেকে ডাল দিয়ে আত্মরক্ষা করেন, সুতরাং এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে এই রোজা আপনাকে হেফাজত করবে। যদি না হুয়া ভেঙে যায়, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ভেঙে যায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবত করার মাধ্যমে তা ভেঙে যায়। মিথ্যা এবং গীবত করার মাধ্যমে তা কি যায়? অথচ আমরা মুসলমান, দিনটা শুরু হয় মিথ্যা দিয়া, রাত শুরু হয় মিথ্যা দিয়া, আবার দিন শেষ হয় মিথ্যা দিয়া, রাত তো শেষ হয় মিথ্যা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের গীবত করে, কারণ একটু সময় পেলে মানুষের গীবত শুরু করে দেয়। মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য, আর 5-6 মিনিট আছে জামাতের, তখন বসে বসে মানুষের গীবত শুরু করে দেয়। ইফতারের সময়, দোয়া কবুলের সময়, এই সময় বসে বসে সুযোগ পেলেও মানুষের গীবত শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? অথচ রাসূল বলেন বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবত করার মাধ্যমে রোজা ভেঙে যায়। চিন্তা করেন, ভোর রাত্রে সেহরি খেলেন আর সেই ইফতার করবেন 6টায়। এই লম্বা সময় উপহাস হইলেন কার জন্যে? কার জন্য? সম্মানিত মুসলিম কেরাম, রমজান মাস, এটা কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানটাকে, কোরআনটাকে রমজান মাসে কি করেছি? নাজিল করেছে। কেন নাজিল করলেন? এটা একটা প্রশ্ন জাগে না যে কোরআন নাজিল করছেন রমজান মাসে, ভালো কথা, কি জন্য নাজিল করছেন? ফরংশা আল্লাহ আবার বলছেন হুদাল লিন্নাস, এটা মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআন থেকে হেদায়েত আমাদের নিতে হবে। কোরআনের কাছে যদি না আসি, কোরআনের হেদায়েত যদি না নেই, পরকালে আমাদেরকে ঠেকতে হবে। এজন্য রাসূল বলেছেন ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, কোনো মাইয়িত যখন কবরে যায় সেজন্য 4টা জিনিসকে সঙ্গে নিয়ে যায়। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর বলেছেন কোরআন। 1 নম্বর কি? কোরআন। কারণ আমরা মুসলমান, এদেশে যতগুলো জাতি রয়েছে, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা একটা গ্রন্থ রয়েছে। আমরা যারা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ রয়েছে, সেই ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। এই ধর্মগ্রন্থর নাম হলো কোরআন। এটা কোথা থেকে এসেছে? এটার বাড়ি কোথায়? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিল, সেখান থেকে ধীরে ধীরে দুনিয়ায় আগমন করেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 নম্বর হলো কোরআন। অন্ধকার কবরে যেহেতু যাওয়াই লাগবে, দুনিয়া যেহেতু ছাড়াই লাগবে, এই দুনিয়াতে যেহেতু আমরা থাকতেই পারবো না, তার বাস্তব একটা উদাহরণ দেই। মুরব্বীরা যারা আছেন, একটা সময় শিশু ছিলেন, একটা সময় যুবক ছিলেন, মধ্যবয়সী ছিলেন, এখন মুরব্বী হয়ে গেছেন। শিশুকালের যেমন শক্তি পেতেন, যৌবনকালে যেমন শক্তি পেতেন, বৃদ্ধ বয়সে সেই শক্তিটা কি এখন পান? বলেন, বৃদ্ধকালে এখন শক্তিটা পান? তার মানে দুনিয়া ছাড়া লাগবে, আপনি অতি দুর্বল হয়ে গেছেন, যে কোনো সময় যাওয়া লাগবে। এই জন্য 1 নম্বর হলো কোরআন। এই কবর থেকে যদি বাঁচতে চান, কোরআনটাকে সঙ্গী করে নিতেই হবে। কোরআনটা যদি সঙ্গী করে নিয়ে যান, কবরটাকে আলোকিত বানায় দিবেন কে? আল্লাহ। অথচ আমরা কোরআনের ধারের কাছেও, এই কোরআন আমরা শৈশবে অনেকে মক্তবে পড়েছি, অনেকে মাদ্রাসায় পড়েছি। সেই শৈশবে যে কোরআন পড়েছি, আজও পর্যন্ত কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই কোরআনটাকে বাস করে সেই ঘরের তাকের উপরে রেখে দিয়েছি। কোরআনটাকে ভাস করে ঘরের তাকের উপরে রেখে দিয়েছি, কিন্তু কে কোরআন পড়ার কোনো খবর নাই, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বালা মুসিবত বিপদ যাবে কেমনে? আপনি ঘরে একটু কোরআন তেলাওয়াত করেন, ঘরটাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন কে?
এটা আসমানি কিতাব, যত পড়বেন তত সওয়াব, যত পড়বেন তত সওয়াব। রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু বিআমসালিহা। এই কোরআন এমন একটি গ্রন্থ, এটার দিকে চেয়ে থাকলে সওয়াব, পড়লে সওয়াব, চুমু খেলে সওয়াব। আর একটা অক্ষরে নেকি কয়টা? 10টা। সবাই জানেন, কিন্তু আমরা আমলের বেলায় নাই। সবাই আমরা জানি কোরআনটা পড়লে সওয়াব, এটা এমন একটা কোরআন, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিবেন, এটা আমরা সবাই জানি, সবাই জানি। কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না। হয়তো মাহে রমজান আসছে, একটু পড়বো, একটু দেখবো, মাহে রমজানের পরে আবার শেষ। এই কোরআনের সাথে আর কোনো সম্পর্ক থাকে না। অনেকেই পড়েন, যারা পড়তে জানেন না তারা তো পড়েনি না। অনেকেই আমরা কোরআনটাকে পড়ি, আর যারা পড়তে জানি না কোরআন পড়েই না। একটা অক্ষরে নাকি কয়টা? 10টা। বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ রাসূল বলছেন যে আমি নবী বলি না আলিফ লাম মিম মিলে একটি অক্ষর, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তার আমলনামায় নেকি কয়টা হবে? 30টা নেক। তাহলে আলিফের বদলে 10টা নেক, লামের বদলে 10টা নেক, মিমের বদলে 10টা নেক। আর এই কোরআন আপনি যখন পড়বেন, এই কোরআনটাকে যখন সাথী বানাবেন, বন্ধু বানাবেন, সব সময় পড়বেন, আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সুপারিশটাকে আল্লাহ ফিরাইয়া দিবেন, আল্লাহ ফিরাইয়া দিবেন। কোরআন বলবে, রব্বুল আলামিন, যত ব্যস্তই দুনিয়ায় আমার আপনার এই বান্দা থাকুক, কোনোদিন কোরআনটাকে ছাড়ে নাই। সকাল সন্ধ্যা দ্বিপ্রহরের সময় কোরআনটা একটু একটু করে পড়েছে। বান্দা পারে না, তারপরও শিকার চেষ্টা করেছে, পারে না তারপরও শিকার চেষ্টা করেছে। আল্লাহ, আমি এই কোরআনের বদলে, আমি এই কোরআনের যখন আপনার কাছে সুপারিশ করেছি, আমার এই সুপারিশের কারণে আল্লাহ তুমি লোকটারে মাফ করে দিয়ে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহর আওয়াজ বড়, কিন্তু কোরআন আমরা পড়ি না। এই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। রহমত বরকত আসবে কোথা থেকে? বলে মাওলানা সাহেব, অভাব অনটনে আছে, ঘরে রহমত বরকত বলতে কিছু নাই। সন্তানরা কত কামাই করে, নিজে কামাই করে, ঘরের মধ্যে রহমত বরকত বলতে কিছু নাই। আমি বলি, ওরে আল্লাহর বান্দা শুনে নেয়, কারণ হলো, মূল কথা হলো কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক। এই কোরআন দেশে এই সময় বাস করে রেখেছি, আজ পর্যন্ত অনেক আল্লাহর বান্দিকে বললে বোঝা যাবে, অনেক আল্লাহর বান্দারে বললে বোঝা যাবে যে একটা বছর আপনি কোরআন ধরেছেন, একটা বছর আপনি কোরআন পড়েছেন। বললো সময় পাই না, সংসারের কাজ, পরিবারের কাজ, সময় পাই না, সময় পাই না। সময় পাবে কখন? যখন দুনিয়ার থেকে চলে যাবে। সোজা হবি না, হবি না, মরলে হইবি, মরলে সোজা হবি। আমরা মরলে কি বেকা হই না, সোজা থাকি? একবারে বেকা থাকলো, কালকে দেখছি একজন লোক মারা গেছে, তো উনি হাঁ করে রয়েছেন। হাঁ করে রয়েছেন, এটা তো আর সিধা হচ্ছে না, গামছা দিয়া এভাবে বান দিয়া রাখছেন যেন সিধা হয়। মরলে যদি আপনি বেকা হন, আপনাকে মানুষ দূরে কি করে দিবে? সোজা করে দিবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্কটা বাড়ান। কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে সম্মান আল্লাহ কমায় না, মর্যাদা আল্লাহ কমায় না। কোরআনের সাথে সম্পর্কটা বাড়াইলে সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়াইয়া দেন কে? কারণ এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। বহু মানুষ, বহু ইতিহাস বিজ্ঞান, বায়োলজি, ইংরেজি বই, এই বই সেই বই লিখেছেন। যারা বই লিখেছেন তারা বলেছেন, আমরা যে বই লিখেছি এই বইটার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার আল্লাহ যে কিতাব লিখে আপনাদের উপর, আমাদের উপর দিয়েছেন, আল্লাহ বলছেন, আমি এমন কিতাব তোমাদের কাছে দিয়েছি, এই বইয়ের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ রে, এমন একটা কিতাব আমি আল্লাহ দিয়েছি, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এই কিতাবটার একটা ভুল ধরতে পারবি? এই কিতাবটার একটা ভুল ধরতে পারবি না। দুনিয়ায় ভালো করে দেখেন, যারা দুনিয়ায় মাস্টার্স ডিগ্রি পাস করেছে আর যারা কোরআনে কারিমের হাফেজ হয়েছে, বড় আলেম হয়েছে, তাদের সম্মান বেশি না তাদের সম্মান বেশি? একজন কোরআনওয়ালার সম্মান বেশি,
কারণ সাধারণ একজন মানুষ যদি একজন কোরআনওয়ালা হাফেজকে দেখে তখন সে কি দেয়? সালাম দেয়। দেয়নি? সালাম দেয়নি? তখন সে সালাম দেয়। এই জন্য কোরআনওয়ালাদের সম্মান দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। দুনিয়াতেও কোরআনওয়ালাদের সম্মান, আখেরাতেও কোরআনওয়ালাদের সম্মান। আর কোরআনওয়ালাদের মা বাবা যারা কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর একটা নূরের টুপি পরায় দিবেন। সন্তান যারা কোরআন পড়াইছেন, হাফিজ কোরআন বানাইছেন, যারা সন্তানকে হাফিজ কোরআন বানাইছেন, কোরআন পড়নেওয়ালা বানাইছেন, যারা সহি করে কোরআনটাকে পড়তে পারে। আবার কোরআন পড়তে হবে, কোরআন সহিভাবে পড়ার জন্য বলেছেন কে? তার তিলে শহীদ পড়ার জন্য বলেছেন কে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কোরআনটা পড়ো তার তিলের শহীদ, তাসবিদের শহীদ কোরআনটাকে পড়ে না। অথচ আমরা কোরআন পড়ি, এটা সহি করতে চাই না। যে কোরআন পড়তে জানি, সহি করার দরকার কি? অনেকেই পড়ে, যে কি পড়ে সে নিজেও জানে না, কি পড়ে সে নিজেও জানে না। কত সুন্দর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়েন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। কত সুন্দর। আর অথচ অনেকেই পড়ে, কোরআনটা মনে হয় যে কোরআনের সাথে মস্কারি করে। ঠিক নয় কি? বলেন ঠিক নয় কি? কোরআনটার সাথে কি করে? মস্কারি করে। এই জন্য ওয়াদা করে নেন, রমজান মাস মাত্র 2 রমজান অতিবাহিত হচ্ছে, আর 28টা রোজা রয়েছে। ওয়াদা করেন মসজিদের ভিতরে বসে, হুজুর এই 28 রমজান রয়েছে, চেষ্টা করব এই রমজানের মধ্যেই যেন কোরআনটাকে সহি করে পড়তে পারি। রাজি আছেন? রাজি আছেন সবাই? সবাই বলেন রাজি আছেন সবাই? চেষ্টা করবেন। নিজে পারেন না, নিজে পারেন না, একজন হুজুরের কাছে যাবেন, একজন মাওলানা সাহেবের কাছে না যাবেন, একজন কারি সাহেবের কাছে যাবেন। আপনার গ্রামের মানুষ কত সৌভাগ্যবান, কারণ আপনাদের গোসাইপুর কারিয়ানা সেন্টার আছে না নাই? বলেন আছে না নাই? পড়ালেখার কি লজ্জা রয়েছে? আছে। আপনি যদি একজন মুরব্বী মানুষ যান, আপনাকে দেখে মানুষ আশ্চর্য হবে যে সে এই বৃদ্ধ বয়সে আসছে কোরআন শিখতে। আহা, বৃদ্ধ বয়সে আসছে, তাহলে কোরআনের প্রতি কতটুকু মহাব্বত আর আগ্রহ থাকলে একজন বৃদ্ধ মানুষ কোরআন শেখার জন্য যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শিখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে কোরআন শিখার জন্য কবুল করেন, সকলে বলি আমিন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। প্রথম 10 দিন কিসের? রহমতের। প্রথম 10 দিন কিসের? তারপরের 10 দিন মাগফিরাত, তারপরের 10 দিন নাজাত, অর্থাৎ মুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাস পাইলাম, নিজের অপরাধ, নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলাম না, তার মতো পোড়া কপাল দুনিয়ার জমিনে আর একজনও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে মিম্বরে উঠলেন। প্রথম মিম্বরে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় মিম্বরে উঠলেন, আমিন বললেন। তৃতীয় মিম্বরে উঠলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মিম্বরের সিঁড়িগুলো উঠলেন আর আমিন বললেন, আমিন বললেন? আল্লাহর নবী 3টার ভিতরে একটা বলছেন, যারা রমজান মাস পেলেন নিজেদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলেন না, তাদের মতো পোড়া কপাল জমিনের উপরে আর কেউ নাই। জমিনের উপরে আর কেউ নাই। রমজান মাস পেলাম, নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলাম না, সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করবা এটা আমি ভালো করে জানি, তবে আমি আল্লাহ তোমাদেরকে কিছু সুযোগ করে দিয়েছি। এই সুযোগে গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিয়ে যাও। আমার আল্লাহ বসে আছেন, বান্দা গুনাহ ক্ষমা চাইবে আর আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দেব। আমরা তো ক্ষমাই চাই না, তা আল্লাহ কেমনে ক্ষমা করবেন? অপরাধ করেছি, সেই অপরাধের শিকারে যাই না। পৃথিবীতে মানুষ যখন অপরাধ করে, সে অপরাধের যখন শিকার যায় যে আমি হ্যাঁ অপরাধ করেছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার অপরাধের উপর বিশ্লেষণ করে তাকে ক্ষমা করবে না।
আল্লাহ বলেন বান্দা আমি বসে আছি, আয় আয়, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা চাইলে তোর ক্ষমা করব। রমজান মাস সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। সুতরাং এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ বসে আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য রমজান মাসে ক্ষমা চাইবেন। ও মালিক আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে, যত অপরাধ করেছে, রমজান মাস পেলাম কারণ সেই রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, আমাদের হায়াতটা আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া করছি না? এই হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান মাস পাওয়ার জন্য সেই রজব মাস থেকে দোয়া করেছি। আর আপনি এই মাসে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার রব আল্লাহ, দুনিয়ার সব মানুষ স্বার্থপর, একমাত্র আপন হলেন আপনি আল্লাহ। আপনার দরওয়াজা ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই। এই রমজান মাসের বরকতে মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। বলা যাবে না? বলা যাবে না? বলা যাবে। কারণ এই রমজানের রোজাটা হলো আপনার জন্য, আমার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। দুনিয়াতে যারা সুন্দরভাবে চলবে, ঈমান আমলের উপর ইয়াকিন থাকবে, আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন। যারা ঈমান আমলের উপরে থাকবেন, আল্লাহর হুকুম আহকামগুলো মানবে না, তাদের জন্য আছে কি? তাদের জন্য আছে কি? এই যে কষ্ট করে আপনি রোজা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান নিজে হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। as-sawmu li wa ana bihi। হাদিসে কুদসিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর জন্য রোজা রয়েছো, এই প্রতিদান আমি আল্লাহ তোমারে নিজ হাতে দান করব। আল্লাহ নিজ হাতে দেবেন। এটা শোনার পরে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার অন্য বর্ণনায় আল্লাহ বলেছেন, as-sawmu li wa ana bihi। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা যারা রেখেছেন তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে যাবেন। আল্লাহ যার হয়ে যান তার কোনো টেনশন আছে? মাল্লাহুল মাওলা ওয়া লাহুল হক। আল্লাহ যার হয়ে যান সব কিছুই তার হয়ে যায়। সুতরাং আল্লাহ যেহেতু আমাদের হয়ে যাবেন, আমাদের আর কোনো টেনশন। তবে রোজাগুলো রাখতে হবে। রোজা রেখে না না রেখে, রোজা রেখে না না রেখে, রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে। কারণ যারা রোজা রাখবে না, রোজা যারা রাখে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমের করে ঘুমন্ত অবস্থায় ছিলাম, স্বপ্নে দেখলাম দুজন এসে আমার দুই হাতের বাহু ধরে আমাকে বিশাল এক পাহাড়ের কাছে নিয়ে গেলেন। বিশাল এক পাহাড়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপর ওঠেন। আল্লাহর রাসূল বললেন, এই বিশাল পাহাড় আমার তো উঠতে কষ্ট হবে। ফেরেশতারা বললেন, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা সহজ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ের উপর ওঠার পরে শুধু চতুর্দিক থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতারা রে, এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জাহান্নামীদের আওয়াজ যারা দুনিয়ায় সক্ষম থাকা সত্ত্বেও রোজা রাখে। তারপরে আল্লাহ রাসূল একটু সামনে অগ্রসর হলেন। গিয়ে দেখলেন কিছু মানুষকে পায়ের মাংস পেশির মধ্যে ঝুলন্ত অবস্থায় বেঁধে রেখেছেন, মাথাগুলো নিচের দিকে দিয়ে। আবার কিছু ফেরেশতারা গালের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া গালটাকে ছিঁড়ে ফেলতেছে। মাথা দিয়া, চোখ দিয়া, গাল দিয়া, জবান দিয়া, নাক দিয়া রক্ত প্রবাহিত হচ্ছে। রাসূল দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ফেরেশতারা রে, এদের এই হালত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের রোজা রাখার পর সবসময় মিথ্যা বলেছে, সকল করেছে, মানুষের পিছনে গীবত করেছে, এই জন্য তাদের গালগুলো ছিঁড়ে ফেলতেছে। আর রমজানে সক্ষম থাকা সত্ত্বেও রোজা রাখে নাই, এই জন্য তাদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা দিতেছে। রোজা রাখার পর মানুষের পিছনে গীবত আছে না নাই? সমালোচনা আছে না নাই? সুযোগ পেলেই মানুষের সমালোচনা, সুযোগ পেলেই মানুষের পিছনে গীবত। নিজের দোষের হিসাব নাই, পরের দোষ নিয়ে টানাটানি আছে না নাই? নিজের দোষের হিসাব নাই। আমরা যারা এখানে রয়েছি, আজকে যাবেন রাতের বেলা ঘুমানোর সাথে একটু সময় বালিশের সাথে মাথাটা লাগাবেন, চিন্তা করবেন যে হারে আমার নিজের কত অপরাধ।
নিজের কত গুনাহ, নিজের কত দোষ ত্রুটি, আর আমি যে দোকানপাটে বসে 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 মানুষের দোষ ত্রুটিগুলো খুঁজি। আল্লাহ রাসূল বলেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরিকুহা, রোজা হলো ডাল স্বরূপ, যদি না সে ভেঙে ফেলে। রোজা ডাল স্বরূপ মানে হলো আপনি যেমন আপনার শত্রুর আক্রমণ থেকে নিজেকে ডাল দিয়ে আত্মরক্ষা করেন, সুতরাং এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবে। কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে এই রোজা আপনাকে হেফাজত করবে। যদি না হুয়া ভেঙে যায়, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে ভেঙে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবত করার মাধ্যমে তা ভেঙে যায়। মিথ্যা এবং গীবত করার মাধ্যমে তা কি যায়? অথচ আমরা মুসলমান, দিনটা শুরু হয় মিথ্যা দিয়া, রাত শুরু হয় মিথ্যা দিয়া, আবার দিন শেষ হয় মিথ্যা দিয়া, রাত তো শেষ হয় মিথ্যা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের গীবত করে, কারণ একটু সময় পেলে মানুষের গীবত শুরু করে দেয়। মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য, আর 5-6 মিনিট আছে জামাতের, তখন বসে বসে মানুষের গীবত শুরু করে দেয়। ইফতারের সময়, দোয়া কবুলের সময়, এই সময় বসে বসে সুযোগ পেলেও মানুষের গীবত শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? অথচ রাসূল বলেন, বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা এবং গীবত করার মাধ্যমে রোজা ভেঙে যায়। চিন্তা করেন, ভোর রাত্রে সেহরি খেলেন আর সেই ইফতার করবেন 6টায়। এই লম্বা সময় উপহাস রইলেন কার জন্যে? কার জন্যে? লম্বা সময় উপহাস রইলেন আল্লাহর জন্য। শুধু একমাত্র কাজ আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ যদি রাজি খুশি আপনার প্রতি হয়ে যায়, তাহলে আল্লাহর সাজানো জান্নাত আল্লাহ আপনাকে দেবেন। কারণ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদার যারা দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবেন, আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢোকার জন্য আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা দরজা বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহুর রায়্যান, দুনিয়ায় যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রেখেছি। রোজা রাখা অবস্থায় বান্দা কোনো গুনাহ করে নাই, সারাদিন মোবাইলে টিকটক দেখে নাই, সারাদিন মোবাইলে নর্তকীদের গান দেখে নাই, সারাদিন ফেসবুক ঠেলে নাই, সারাদিন বিচিয়ার দেখে নাই, আমি আল্লাহরে রাজি এবং খুশি করার জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি। ওই দরজা দিয়া আমার বান্দা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। রোজা রাখবেন নি? আসেননি সবাই রোজা? সবাই রোজা আছেন? আলহামদুলিল্লাহ বলেন। এত সুখ সংবাদ, এত সুখের সংবাদ আল্লাহ দিচ্ছেন। রোজা রাখলে প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। তারপরে রোজাদার যারা, তাদের জন্য স্পেশাল দরজা বানাইছি, সেই দরজা দিয়ে শুধু রোজাদাররাই কি করবে? প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা যারা রাখবেন তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে শুনুন। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসের রোজা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন না? সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখে, অতীতের সমস্ত গুনাহ কি মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে কেউ যদি কিয়ামুল লাইল পড়ে নেয়, তারাবির নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা এই তারাবির নামাজের উসিলায় অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। মান সামা রমাদান ঈমানা খরাজা মিনান যুনুবি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রাতের নামাজ পড়ে নেয়, আল্লাহ তাআলা সেদিনের মতো তার নিষ্পাপ করে দিবে যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় বান্দা এসেছে। পড়েননি তারাবির নামাজ? অথচ এই নামাজ আমরা এশারের নামাজ পড়ে অনেকে চলে যায় 8 রাকাত 20 রাকাত নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? অথচ মক্কাতে 20 রাকাত, মদিনায় 20 রাকাত, 8 রাকাত পড়েন, সমস্যা নাই। তবে 20 রাকাতও তো আছে, আছে না নাই? 20 রাকাতও আছে। নামাজ যত পড়বেন তত কি সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তারপরে
ইফতার নিজে করবেন, অন্যকেও খাওয়াবেন। এই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজের সওয়াব। এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব। এই মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দানের সওয়াব। এই জন্য এই মাসে দানের হাতটাকে বাড়ায়া দিবেন, বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি ইবাদত করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আর একটা মাসালা আপনাদেরকে বলে দেই, সেটা হলো অসুস্থ মানুষ রোজা রাখার ব্যাপারে ফতুয়া কি? অসুস্থ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অসুস্থ কিংবা সফরে থাকবে, ভালো করে বুঝবেন, ফেস লাগাবেন না, যারা অসুস্থ এবং সফরে থাকবে, সুস্থ হওয়ার পরে, এই সফরে থাকার কারণে, অসুস্থ হওয়ার কারণে রোজাগুলো ভেঙে যায় না? ভাঙে। সুস্থ হওয়ার পর সফর থেকে ফিরে আসে অন্য যেই কোনো সময় এই রোজাগুলো কাজা আদায় করে নেবেন। এবার আসেন, যারা অসুস্থ, সুস্থ হওয়ার কোনো রাস্তা নাই, যে তিনি আর সুস্থ হতে পারবেন না, তিনি আর সুস্থ হতে পারবেন না, তাহলে তিনার জন্য রোজা না রাখলেও চলবে। যদি তিনি সুস্থ হয়, এই আশা থাকে যে না আমি অসুস্থ, পরবর্তীতে সুস্থ হব, তাহলে তিনি পরবর্তীতে সুস্থ হওয়ার পরে যেই কয়টা রোজা ভাঙছেন, এই কয়টা রোজা গুনে গুনে রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন? মানে একজন মানুষ অসুস্থ, সে আর সুস্থ হবে না, এরকম মানুষ আছে না, যে অসুস্থ হয়ে একবারে বিছানায় শুয়ে গেছে, এই অসুস্থ অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। তিনি কি করবেন? রোজা না রেখে একজন মানুষকে ফিদিয়া দিবেন, অর্থাৎ একজন গরিব মানুষকে খাওয়াবেন, পেট ভরে খাওয়াবেন, চাইলে বেশিও দিতে পারেন, এটা তার জন্য কল্যাণকর হবে। কিন্তু যদি সে এটা মনে করেন না আমি সুস্থ হব, সুস্থ হওয়ার পরে সে রোজাগুলো রাখবেন। আল্লাহ তাআলার বিধানটা আমাদের জন্য কি করছেন? সহজ করে দিয়েছেন, কষ্ট চাপায় দেন নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আবার আল্লাহ বলেছেন, এটা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে অবশ্যই সে যেন রোজা রাখে। তারপরে যারা নতুন বিবাহ করেছেন, রমজানের 2-1 দিন আগে বা রমজানে অনেকে বিবাহ করে না, অনেকেই বিবাহ করেন, তবে রাতের বেলায় স্ত্রী সহবাস হালাল করে দিয়েছেন কে? দিনের বেলায় হারাম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রমজানের রাতের বেলায় স্ত্রী সহবাস আল্লাহ তাআলা এটাকে হালাল করে দিয়েছেন, কিন্তু দিনের বেলায় কি? হারাম। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার মানার তৌফিক দান করে, সকলে